আসসালামু আলাইকুম। আজকের যে টপিকটা রিভিশন ক্লাসের যে টপিক সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব থেকে খুব বেশি যে কোয়েশ্চেন আসে বিষয়টা এরকম নয়। মাত্র ১ টা বা ২ টা রুলস আছে যে জায়গা থেকে মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে। বা মাঝে মধ্যে কি যখন অ্যাডভার্ব টপিক থেকে তারা কোয়েশ্চেন করতে যাবেন শিক্ষকরা, ওই টপিক থেকেই আসলে কোয়েশ্চেনটা করবেন। তো আমরা এটা সবাই জানি যে অ্যাডভার্ব মূলত আপনার অ্যাডজেক্টিভ অথবা হচ্ছে আপনার ভার্বকে মডিফাই করে। এই টাইপের কোয়েশ্চেন অ্যাডমিশন টেস্টে এখন আর আসবে না। কারণ হচ্ছে যে কি এই টাইপের কোয়েশ্চেন খুব ইজি হয়ে গেছে। সো কোশ্চেন যেই জায়গাটা থেকে হবে যে আমরা জানি যে যখন আপনি নাউনের সাথে অ্যালয় যুক্ত করবেন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভটাকে এইখান থেকে মূলত কোশ্চেনটা আসে দেখেন। এই যে নাউনের সাথে যখন আপনি অ্যালয় যুক্ত করছেন সেটা অ্যাডজেক্টিভ হয়েছে ফ্রেন্ডলি। এখন এই ফ্রেন্ডলি শব্দটাকে কিভাবে আপনি অ্যাডভার্ব করবেন? এই ফ্রেন্ডলি শব্দটাকে অ্যাডভার্ব করার জন্য এইখানে দেখেন ইন এ ফ্রেন্ড ওয়ে অর ম্যানার ব্যবহৃত করতে হয়। অর্থাৎ আপনি এই জায়গাটাতে ওই যে শব্দটাকে আপনি অ্যাডজেক্টিভ করছেন ওই শব্দটা এই জায়গায় এনে ব্যবহার করতে পারবেন যে ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন এ ফ্রেন্ডলি ম্যানার। একটা এক্সাম্পল দেখেন, খুব কমন এক্সাম্পল এই যে দো হি ফিল্ড ভ্যারি ড্যাশ হি স্মেল ড্যাশড। এই বাক্যে আসলে কি হবে দেখেন, এই জায়গায় অ্যাংরি ব্যবহার করলাম, হি ইজ ফিল ভ্যারি অ্যাংরি। আরেকটা শব্দ যে আমি অ্যাডভার্ব ব্যবহার করবো ভার্বকে মডিফাই করে, এই তখন ফ্রেন্ডলি এর অ্যাডভার্ব ব্যবহার করার জন্য ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা এই জায়গায় ম্যানা থাকতে পারে। ঠিক এই জায়গা থেকে কোশ্চেনটা এভাবে সেট হয়। অর্থাৎ আপনি যদি অ্যালয় যুক্ত করে কোনো শব্দকে অ্যাডজেক্টিভ করেন তাকে অ্যাডভার্ব করার জন্য সামনে ইন এ পিছনে ওয়ে অথবা ম্যানার দিবেন মাঝখানে ওই শব্দটা, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনার কোশ্চেন বেশ গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা আপনারা ছোট থেকেই শিখে আসছেন যে টু বসলে পরের শব্দ জায়গায় টু বসে। যেমন এইখানে দেখেন, ডোন্ট ওয়ারি ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড। এই জায়গায় টু আছে, হ্যাঁ এই জায়গায় দেখেন টু দেওয়া আছে আপনার, তার মানে যদি টু থাকে আমাকে টু নিতে হবে। তাহলে টু যুক্ত শব্দ কোনটা আছে? এই যে টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ টু টু থাকলে একটা টু হয়, একটা টু থাকলে একটা টু হয়। এটা আমরা অনেকবার পড়ছি, যেমন এই যে ২১ নম্বর এক্সাম্পল যেটা হি হার ফিভার ইজ ড্যাশ, হার ফিভার ইজ ড্যাশ টু ইগনোর। তো টু এর পর ইগনোর আছে, তো সামনে আমাদের টু ব্যবহার করতে হবে। টু কোথায় আছে? টু আছে টু হাই। এটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কনফিউশন আছে, হ্যাঁ এটা একটু দেখেন। কনফিউশনটা হচ্ছে এই যে আপনার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস এনাফ আর এনাফ প্লাস নাউন। যখন নাউনের সামনে এনাফ থাকবে এই এনাফটা হবে অ্যাডজেক্টিভ, আর যখন অ্যাডজেক্টিভের অথবা অ্যাডভার্বের পর এনাফ থাকবে এই এনাফটা হয়ে যাবে তখন নাউন। এটা খেয়াল রাখলেই আপনি এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবেন। এই দেখেন দেখেন এ 70 ইয়ার্স ওল্ড ইজ নট ড্যাশ টু ভোট ইন অ্যান ইলেকশন। অর্থাৎ আপনার এই জায়গায় আগে অ্যাডজেক্টিভ বসাইতে হবে, পরে নাউন বসাইতে হবে। এই যে ওল্ড এনাফ। আচ্ছা, এখান থেকে আর ওরকম কোশ্চেন আসে নাই। আচ্ছা, এইখানে আরেকটা আছে নেগেটিভ যে অ্যাডভার্বগুলো, হ্যাঁ নেগেটিভ অ্যাডভার্বগুলো হার্ডলি, হ্যাড, অলমোস্ট, তারপর হচ্ছে সিল্ডম, রেয়ারলি, স্কার্সলি। এগুলো হচ্ছে আপনার মূলত নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব থাকলে আপনার সাহায্যকারী ভার্ব যেটা আছে এটা সাবজেক্টের সামনে বসে। আর ওইখান থেকে এটা মূলত আমরা ইনভার্সন অফ সেন্টেন্সে পড়বো, ওই জায়গায় আরও বিস্তারিত পড়বো। এইখান থেকে দেখেন, এইখান থেকে মাঝে মধ্যে আপনার ওই যে ট্রান্সলেশন হিসেবে কোশ্চেন আসে, এই যে তুমি কখনো ঢাকা গিয়েছো, তুমি কখনো রাঙ্গামাটি গিয়েছো, তুমি কখনো যে কক্সবাজার গিয়েছো, এই টাইপের কোশ্চেন থেকে আসে। তো এখানে ঝামেলাটা হয় যে বিন টু আর গান টু। বিন টু হচ্ছে কোনো স্থানে কমপক্ষে একবার হলেও পরিদর্শন করে চলে আসা। আর গান টু হচ্ছে কোনো স্থানে গিয়ে বর্তমান অবস্থান করছেন এখন ফিরে আসেন, সেটা হচ্ছে গান টু। তো এটা একটু খেয়াল রাখবেন, তাহলে আসলে অ্যাডভার্বের কোনো কোশ্চেন মিস হবে না। অ্যাডভার্ব মতো এতটুকু করলেই আপনার হয়ে যাবে। যেহেতু আমাদের ক্লাসগুলো খুব রিভিশন ক্লাস, খুব তাড়াতাড়ি আমরা শেষ করবো। নেক্সট আরেকটা টপিকে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।